তা পাগল নয়, সে নিজের থেকে হেঁটে সমুদ্রের মধ্যে চলে যাবে? আর ড্রোনটাও কি অভিনেতাই বলেছিল কলকাতা থেকে নিয়ে যাওয়ার জন্য? সব থেকে খারাপ বিষয় হচ্ছে একটা এত বড় অভিনেতা মারা গিয়েছে, অথচ এক একজন এক এক রকম কথা বলছে। 14টা লোক 14 রকম কথা বলছে কি? আর সবচেয়ে খারাপ বিষয়, গায়ে এড়িয়ে যাওয়া। একটা জলজ্যান্ত মানুষ গেল, আর সে অভিনয় করতে করতেই না ফেরার দেশে চলে গেল। বিষয়টা কেমন না? কেউ কিছুই জানে না, কেউ সেখানে ছিলই না, কেউ কিছুই দেখেনি। 14টা লোক 14 রকম কথা বলছে, কেউ কিছুই জানে না, কেউ সেখানে ছিলই না, কেউ কিছুই দেখেনি। একজন অভিনেতা তার ডিরেক্টর কিছু না বললে সে তো আর পাগল নয় যে সে নিজে নিজে পানিতে ঝাঁপ দিবে। আর ড্রোনটাও কি অভিনেতা বলেছিল কলকাতা থেকে নিয়ে যাও? আর ড্রোনটাও কি অভিনেতাই বলেছিল কলকাতা থেকে নিয়ে যাওয়ার জন্য? নিশ্চয় না। এসবের পেছনে কে রয়েছে এবং কি ঘটেছে সত্যিটা বের করতে হবে, এভাবে ক্ষোভ উগরে দিল স্বস্তিকা মুখার্জি। আগেও অনেকবার কথা হয়েছিল, কিন্তু বারবার পিছিয়ে গিয়েছিল ব্যস্ততার কারণে। কিন্তু এইবারটা তো পাকাপাকি হয়ে গিয়েছিল ভাই। রাহুলের আদর্শকে নিয়ে স্বস্তিকা লেখেন, তুই একটা সোজা শিরদাঁড়া নিয়ে মহাপ্রস্থানে গেলি, এটাই শিক্ষণীয়। তোর মৃত্যু অনেক কিছু শিখিয়ে গেল রে। জীবনের কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সাহস জোগালো। কাজ পায় আর না পায় সেগুলোতে অনড় থাকবো। মনে না করতে চাইলেও ফেসবুক মনে করিয়ে দেয়। অন্য সময় হলে একগাল হেসে তোকে ছবিটা পাঠাতাম, কত স্মৃতি। কপাল দেখ, শত ইচ্ছে থাকলেও একসঙ্গে আর কাজ করা হলো না। তুই আউটডোর থেকে ফিরবি, আমিও। তারপর জমিয়ে আড্ডা হবে, জীবন নিয়ে, যাপন নিয়ে, কাজ নিয়ে। এমন কিছু না নিয়েও খবরটা পেয়ে অবধি বারবার একই কথা মনে ঘুরপাক খাচ্ছে। বারংবার মেয়েকে বলছি বড্ড দেরি হয়ে গেল, আর তো কোনোদিন কথা হবে না, দেখা হবে না, কাজ করা হবে না। আজকাল সবই বিক্রি হয়ে যাচ্ছে ভাই। তুই একটা সোজা শিরদাঁড়া নিয়ে মহাপ্রস্থানে গেলি, এটাই শিক্ষণীয়। অরুণোদয় এভাবে অস্ত না গেলেও পারতিস। আহাগো, যার গেল তার গেল। বাবা সর্বক্ষণ বলতো আমাদের প্রফেশন, আমাদের ইন্ডাস্ট্রির রুথলেস। কেউ কারুর নয়, কারুর দায় নেই। কিছু হলে কেউ দায়িত্ব নেবে না, নিজেরটা নিজেকে বুঝে নিতে হবে। রাহুলকে হারিয়ে এভাবেই কথাগুলো লিখলেন স্বস্তিকা মুখার্জি।